গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে কিছু অনুমোদিত দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হয়েছে যে 3টি মার্কিন যুদ্ধবিমান কুয়েত আকাশে ইরান সমর্থিত লক্ষ্যবস্তু আঘাত করেছে। এই খবর দ্রুত ভাইরাল হলেও আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি, অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরা নিশ্চিত করেছে যে কুয়েতে কোনো ক্ষতিকর সামরিক ঘটনা ঘটেনি। কুয়েতের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি। ফলে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিও এবং পোস্টগুলোর মধ্যে অনেকটাই প্রমাণহীন বা অতিরঞ্জিত। বিশ্লেষকরা সতর্ক করছেন যে মধ্যপ্রাচ্য সম্পর্কিত সামরিক বিষয়গুলোতে ভাইরাল হওয়া খবর প্রায়শই বিভ্রান্তিকর হতে পারে। এছাড়া কুয়েত এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত তার নিজস্ব এবং প্রাথমিক কৌশল অনুযায়ী কার্যক্রম চালাচ্ছে, যেখানে কুয়েত সহ অন্যান্য দেশের আকাশসীমা নিরাপদ রাখার জন্য পর্যাপ্ত মনোযোগ নিশ্চিত করা হয়েছে। তাদের মতে আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি মনিটর করা হচ্ছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ জীবনযাত্রা এবং বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। বিশ্লেষকরা মনে করেন সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিও বা রিপোর্ট কখনো অতিরঞ্জিত বা অব্যবহৃত হতে পারে, তাই নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে পরিস্থিতি মূল্যায়ন করা জরুরি। এ ধরনের সতর্কতা আন্তর্জাতিক সম্প্রদায়কে মনে করিয়ে দেয় যে মধ্যপ্রাচ্যে অবকাঠামো সুরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। যথাযথ মনিটরিং এবং সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা হচ্ছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপডেট থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।